মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, ভগবান যখন এইভাবে দেবতাদের আশ্বাস দিলেন তখন তারা সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে তাকে তাদের প্রণতি নিবেদন করে আপন স্বর্গলোকে প্রত্যাবর্তন করেছিলেন। তারপর পরমেশ্বর ভগবান, যিনি সহস্র শীর্ষা অবতার থেকে অভিন্ন, তিনি গরুর পৃষ্ঠে আরোহণ করে তার সেবক ধ্রুবকে দর্শন করার জন্য মধুবনে গিয়েছিলেন। যোগসিদ্ধির প্রভাবে ধ্রুব মহারাজ বিদ্যুতের মতো উজ্জ্বল ভগবানের যে রূপের ধ্যানে মগ্ন হয়েছিলেন সেই রূপ সহসা অন্তর্হিত হয়েছিল। ধ্রুব মহারাজ তখন অত্যন্ত বিচলিত হয়েছিলেন এবং তার ধ্যান ভঙ্গ হয়েছিল, কিন্তু তার চক্ষু উন্মিলিত করা মাত্রই তিনি ঠিক যেভাবে তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন ঠিক সেইভাবে তাকে তার সম্মুখে দেখতে পেয়েছিলেন। ভগবানকে সম্মুখে দর্শন করে ধ্রুব মহারাজ অত্যন্ত বিহ্বল হয়েছিলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে প্রণতি নিবেদন করেছিলেন। তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তিনি ভগবৎ প্রেমে মগ্ন হয়েছিলেন। ধ্রুব মহারাজ ভাবাবিষ্ট হয়ে ভগবানকে এমনভাবে দর্শন করেছিলেন যেন তিনি তার চক্ষুর দ্বারা ভগবানের সৌন্দর্য পান করছিলেন এবং ভগবানের শ্রী পাদপদ্ম চুম্বন করে তিনি তার বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করেছিলেন। ধ্রুব মহারাজ যদিও ছিলেন একটি ছোট্ট বালক, তবুও তিনি উপযুক্ত শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানের বন্দনা করতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন অনভিজ্ঞ তাই তিনি তৎক্ষণাৎ যথাযথভাবে নিজেকে ব্যক্ত করতে পারেননি। সর্ব অন্তর্যামী পরমেশ্বর ভগবান ধ্রুব মহারাজের সেই বিহল অবস্থা বুঝতে পেরে তাঁর অহৈতুকী কৃপার প্রভাবে তাঁর শঙ্খের দ্বারা তার সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছিলেন। সেই সময় ধ্রুব মহারাজ বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হয়েছিলেন এবং পরম তত্ত্বকে ও সমস্ত জীবের সঙ্গে পরম তত্ত্বের সম্পর্ক সম্বন্ধে অবগত হয়েছিলেন। সর্ববিখ্যাত বিপুল কীর্তি পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিজনিত প্রেমে পরিপ্লুত হয়ে ধ্রুব মহারাজ, যিনি ভবিষ্যতে এমন একটি লোক প্রাপ্ত হবেন যা প্রলয়ের সময়ও বিনষ্ট হবে না, তিনি মননশীল ও নির্ণয়াত্মক প্রার্থনা নিবেদন করেছিলেন। ধ্রুব মহারাজ বললেন, হে ভগবান, আপনি সর্বশক্তিমান। আমার অন্তরে প্রবেশ করে আপনি আমার হস্ত, পদ, কর্ণ, ত্বক আদি সুপ্ত ইন্দ্রিয়গুলিকে জাগরিত করেছেন, বিশেষ করে আমার বাক শক্তিকে। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি সর্বশ্রেষ্ঠ, কিন্তু আপনার বিভিন্ন শক্তির দ্বারা আপনি চিৎ জগতে এবং জড়জগতে ভিন্ন ভিন্ন প্রকারে প্রকাশিত হন। আপনি আপনার বহিরঙ্গা শক্তির দ্বারা জড়জগতে মহৎ আদি শক্তি সৃষ্টি করে পরমাত্মারূপে এই জড়জগতের অভ্যন্তরে প্রবেশ করেন। আপনি পরম পুরুষ এবং জড়া প্রকৃতির ক্ষণস্থায়ী গুণের মাধ্যমে আপনি নানা প্রকার রূপ প্রকাশ করেন, ঠিক যেমন অগ্নি বিভিন্ন আকৃতির কাষ্ঠখণ্ডে প্রবিষ্ট হয়ে বিভিন্ন রূপে প্রজ্বলিত হয়। হে প্রভু, ব্রহ্মা পূর্ণরূপে আপনার শরণাগত। সৃষ্টির আদিতে আপনি তাকে জ্ঞান প্রদান করেছিলেন, তার ফলে তিনি সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পেরেছিলেন এবং হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, ঠিক যেমন সুপ্তস্থিত ব্যক্তি ঘুম থেকে জেগে ওঠার পরেই তার কর্তব্য উপলব্ধি করতে পারে। আপনি মুক্তিকামীদের একমাত্র আশ্রয় এবং আপনি সমস্ত আর্ত ব্যক্তিদের বন্ধু। অতএব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন যে বিজ্ঞ ব্যক্তি, তিনি কিভাবে আপনাকে বিস্মিত হতে পারেন? যারা এই চামড়ার থলিটির ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেবল আপনার পূজা করে তারা অবশ্যই আপনার মায়া শক্তির দ্বারা প্রভাবিত। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কারণস্বরূপ আপনার মতো কল্পবৃক্ষকে পাওয়া সত্ত্বেও আমার মতো মূর্খ ব্যক্তিরা সেই ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য আপনার কাছে বর প্রার্থনা করে, যা নরকেও লাভ হয়। হে ভগবান, আপনার শ্রী পাদপদ্মের ধ্যানের ফলে অথবা আপনার শুদ্ধ ভক্তের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করার ফলে যে চিন্ময় আনন্দ লাভ হয় তা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে গেছে বলে মনে করার বা পরমপদ থেকে প্রাপ্ত হওয়ার আনন্দ থেকে অনেক গুণ অধিক। যেহেতু
ভগবত প্রেমানন্দের কাছে ব্রহ্মানন্দ পরাভূত হয়ে যায়। সুতরাং কালরূপ তরবারির দ্বারা বিনষ্ট হয়ে যায় যে ক্ষণস্থায়ী স্বর্গসুখ, সেই সম্বন্ধে আর কি বলার আছে? স্বর্গলোকে উন্নীত হলেও কালক্রমে পুনরায় স্বর্গচ্যুত হয়ে মর্তলোকে অধপতিত হতে হয়। হে অনন্ত ভগবান, কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন, যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গ আমি লাভ করতে পারি। এই প্রকার দিব্য ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্কলুষ। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে ভগবত ভক্তির প্রভাবে আমি জ্বলন্ত অগ্নির তরঙ্গ সমন্বিত ভয়ঙ্কর ভবসমুদ্র পার হতে পারব। তা আমার পক্ষে অত্যন্ত সহজ হবে, কেননা আমি আপনার শাশ্বত দিব্য গুণাবলী এবং লীলাসমূহ শ্রবণ করার জন্য উন্মত্ত হয়েছি। হে কমলনাভ ভগবান, যিনি আপনার শ্রী পাদপদ্মের সৌরভে নিরন্তর লোলুপ ভক্তদের সঙ্গ করেন, তিনি কখনো বিষয়াসক্ত মানুষদের অত্যন্ত প্রিয় যে দেহ এবং সেই দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, গৃহ, বৃত্ত ও পত্নীর প্রতি আসক্ত হন না। প্রকৃতপক্ষে তিনি সেইগুলি গ্রাহ্যই করেন না। হে ভগবান, হে অজ, আমি জানি যে পশু, বৃক্ষ, পক্ষী, সরীসৃপ, দেব, মানব, মানুষ ইত্যাদি বিভিন্ন প্রকার জীবাত্মারা মহত্তত্ত্ব থেকে উদ্ভূত ব্রহ্মাণ্ডের সর্বত্র ছড়িয়ে রয়েছে। আমি জানি যে সেই জীবাত্মারা কখনো ব্যক্ত এবং কখনো অব্যক্ত, কিন্তু আমি এই প্রকার রূপ কখনো দর্শন করিনি যা আমি এখন দেখছি। এখন মতবাদ সৃষ্টি করার জন্য তর্ক বিতর্কের সমাপ্তি হয়েছে। হে ভগবান, কল্পান্তে ভগবান গর্ভদক্ষায়ী বিষ্ণু সমগ্র ব্রহ্মাণ্ড তার উদরের মধ্যে সন্নিবিষ্ট করেন। তিনি শেষ নাগের শয্যায় শয়ন করেন এবং তখন তার নাভি থেকে একটি স্বর্ণময় কমল উত্থিত হয় এবং তাতে ব্রহ্মার জন্ম হয়েছিল। আমি বুঝতে পারছি যে আপনি হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার অখণ্ড চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা আপনি বুদ্ধি কার্যের সমস্ত অবস্থার পরম সাক্ষী। আপনি নিত্য মুক্ত, আপনার অস্তিত্ব শুদ্ধ সত্ত্বে অবস্থিত এবং পরমাত্মা রূপে আপনার অস্তিত্ব অপরিবর্তনীয়। আপনি সরৈশ্বর্যপূর্ণ আদি পরমেশ্বর ভগবান এবং আপনি জোড়া প্রকৃতির তিন গুণের শাশ্বত ঈশ্বর। তাই আপনি সমস্ত সাধারণ জীব থেকে ভিন্ন। শ্রী বিষ্ণু রূপে আপনি সমগ্র ব্রহ্মাণ্ডকে সর্বতোভাবে পালন করেন এবং আপনি স্বতন্ত্র থাকলেও সমস্ত যোগ্য ফলের ভোক্তা। হে ভগবান, আপনার নির্বিশেষ ব্রহ্মের প্রকাশে দুটি পরস্পর বিরোধী তত্ত্ব জ্ঞান এবং অবিদ্যা সতত বিরাজমান। আপনার বিবিধ শক্তি নিরন্তর প্রকাশিত, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যা অখণ্ড, আদি, অপরিবর্তনীয়, অসীম এবং আনন্দময়, তা হচ্ছে জড়জগতের কারণ। যেহেতু আপনি হচ্ছেন সেই নির্বিশেষ ব্রহ্ম, তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, হে পরমেশ্বর, আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত রূপ। তাই যিনি অন্য সমস্ত বাসনা রহিত হয়ে ভক্তিযুক্ত হয়ে চিত্তে আপনার শ্রী পাদপদ্মের আরাধনা করেন, তার কাছে রাজপদ নিতান্তই নগণ্য হয়ে যায়। আপনার শ্রী পাদপদ্মের আরাধনা করার এমনই আশীর্বাদ। গাভী যেমন তার নবজাত বৎসকে দুগ্ধদান করে এবং সমস্ত আক্রমণের ভয় থেকে রক্ষা করে পালন করে, তেমনিও আপনিও আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আমার মতো অজ্ঞান ভক্তকে পালন করুন। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, সৎ বাসনায় এবং পূর্ণ অন্তঃকরণ সমন্বিত ধ্রুব মহারাজ যখন প্রার্থনা শেষ করলেন, তখন ভক্তবৎসল ভগবান তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং বলেছিলেন, হে রাজপুত্র ধ্রুব, তুমি পবিত্র ব্রত পালন করেছ এবং
আমি তোমার অন্তরের বাসনা সম্বন্ধে অবগত। যদিও তোমার অভিলাষ অত্যন্ত উচ্চ এবং পূর্ণ করা অত্যন্ত কঠিন, তা সত্ত্বেও আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। তোমার সর্বতভাবে মঙ্গল হোক। হে ধ্রুব, আমি তোমাকে ধ্রুবলোক নামক এক উজ্জ্বল গ্রহ প্রদান করব, যার অস্তিত্ব কল্পান্তে প্রলয়ের পরেও অক্ষুণ্ণ থাকবে। সমস্ত সৌরমণ্ডল, গ্রহ এবং নক্ষত্ররাজি পরিবেষ্টিত সেই লোকে এখনো পর্যন্ত কেউ আধিপত্য করেনি। নভমণ্ডলের সমস্ত জ্যোতিষ্ক সেই গ্রহকে প্রদক্ষিণ করে, ঠিক যেমন বলদসমূহ শস্য মাড়াইয়ের সময় মেধিদণ্ডের চারপাশ প্রদক্ষিণ করে। ধর্ম, অগ্নি, কশ্যপ, শুক্র আদি মহর্ষিগণ অধ্যুষিত নক্ষত্ররাজি সেই ধ্রুব নক্ষত্রকে দক্ষিণে রেখে সতত প্রদক্ষিণ করে। যখন তোমার পিতা তোমার হস্তে রাজ্যভার সমর্পণ করে বনে গমন করবেন, তখন তুমি ৩৬,০০০ বছর ধরে অপ্রতিহতভাবে সমগ্র পৃথিবী শাসন করবে। তোমার সমস্ত ইন্দ্রিয় এখনকার মতোই শক্তিশালী থাকবে। তুমি কখনো বৃদ্ধ হবে না। ভবিষ্যতে কোনো এক সময়ে তোমার ভ্রাতা উত্তম মৃগয়া করতে বনে গিয়ে নিহত হবে, এবং তখন তোমার বিমাতা সুরুচি তার পুত্রের মৃত্যুতে অত্যন্ত শোকাকুল হয়ে তাকে খুঁজতে বনের মধ্যে দাবানলে প্রবেশ করবে। আমি সমস্ত যজ্ঞের হৃদয়। তুমি বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করতে সক্ষম হবে এবং প্রভূত দানও করবে। এইভাবে এই জীবনে জড়জাগতিক সুখের আশীর্বাদ ভোগ করতে পারবে এবং জীবনান্তে তুমি আমাকে স্মরণ করতে পারবে। হে ধ্রুব, তোমার জড়জাগতিক জীবনের পর এই শরীরে তুমি আমার লোকে যাবে, যা সর্বদা অন্য সমস্ত গ্রহলোকের অধিবাসীদের দ্বারা নমস্কৃত। তা সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে, এবং সেখানে একবার গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। মহর্ষি মৈত্রেয় বললেন, বালক ধ্রুব মহারাজ দ্বারা পূজিত এবং সম্মানিত হয়ে এবং তাকে তাঁর স্বীয়ধাম প্রদান করে ভগবান শ্রী বিষ্ণু গরুড়ের পিঠে আরোহণ করে তাঁর স্বীয়ধামে প্রত্যাবর্তন করলেন। ভগবানের চরণ কমলের উপাসনার দ্বারা ধ্রুব মহারাজ তাঁর ঈপ্সিত ফল লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রসন্ন হননি। এইভাবে তিনি তাঁর গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। শ্রী বিদুর প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, ভগবানের ধাম প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন। অত্যন্ত স্নেহপরায়ণ এবং কৃপাময় ভগবানের প্রসন্নতা বিধানকারী শুদ্ধ ভক্তির দ্বারাই তা কেবল লাভ করা যায়। এক জন্মেই ধ্রুব মহারাজ তা লাভ করেছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিবেকী। তাহলে কেন তিনি প্রসন্ন হননি? মৈত্রেয় উত্তর দিলেন, ধ্রুব মহারাজের হৃদয় তার বিমাতার বাক্যবাণে বিদ্ধ হওয়ার ফলে তিনি অত্যন্ত সন্তপ্ত হয়েছিলেন, এবং তাই তিনি যখন তার জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তখন তিনি তার বিমাতার দুর্ব্যবহার ভুলতে পারেননি। তিনি এই জড় জগৎ থেকে প্রকৃত মুক্তি প্রার্থনা করেননি। তাই তার ভক্তিতে আকৃষ্ট হয়ে পরমেশ্বর ভগবান যখন তার সামনে এসেছিলেন, তখন তার অন্তরের জড় বাসনার জন্য তিনি লজ্জিত হয়েছিলেন। ধ্রুব মহারাজ মনে মনে ভাবলেন, ভগবানের চরণ কমলের আশ্রয় লাভের প্রচেষ্টা করা কোনো সহজ কাজ নয়, কারণ সনন্দন প্রমুখ মহান ব্রহ্মচারীরাও সমাধিতে অষ্টাঙ্গ যোগের সাধনা করে বহু জন্মের পর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করেছিলেন। কিন্তু আমি কেবল 6 মাসের মধ্যেই সেই ফল প্রাপ্ত হয়েছি, কিন্তু তবুও ভগবান ব্যতীত অন্য বিষয়ে অভিলাষ থাকার ফলে আমি অধপতিত হয়েছি। হায়, দেখো আমি কত দুর্ভাগা! আমি ভগবানের শ্রী পাদপদ্মের সমীপবর্তী হয়েছিলাম, যিনি জন্ম মৃত্যুর বন্ধন অচিরেই ছেদন করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও মূর্খতাবশত আমি তার কাছে এমন কোনো বস্তু প্রার্থনা করেছি যা নশ্বর। স্বর্গের দেবতারা যাদের আবার অধপতিত হতে হবে,
তারা আমাকে ভগবত ভক্তির প্রভাবে বৈকুণ্ঠে উন্নীত হতে দেখে ঈর্ষাপরায়ণ হয়েছেন। এই সমস্ত অসহিষ্ণু দেবতারা আমার বুদ্ধি বিকৃত করে দিয়েছেন এবং তাই আমি নারদ মুনির উপদেশ অনুসারে যথার্থ বর প্রার্থনা করতে পারিনি। ধ্রুব মহারাজ অনুতাপ করেছিলেন, আমি মায়ায় আচ্ছন্ন ছিলাম। প্রকৃত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞানতার ফলে আমি মায়ার কোলে নিদ্রিত ছিলাম। দ্বিতীয় অভিনিবেশজনিত ভেদ দর্শনের ফলে আমি আমার ভাইকে শত্রু বলে মনে করেছিলাম এবং ভ্রান্তিবশত অন্তরে ব্যথিত হয়ে মনে করেছিলাম তারা আমার শত্রু। পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করা অত্যন্ত কঠিন, কিন্তু আমি সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে প্রসন্ন করা সত্ত্বেও তার কাছে কেবল কয়েকটি অর্থহীন বস্তু প্রার্থনা করেছি। আমার কার্যকলাপ ঠিক একটি মৃত ব্যক্তিকে চিকিৎসা করার মতো। দেখো আমি কি দুর্ভাগা, কারণ জন্ম মৃত্যুর বন্ধন ছেদনকারী পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষাৎ হওয়া সত্ত্বেও আমি কেবল সেই বন্ধনই প্রার্থনা করেছি। ভগবান যদিও আমাকে তার সেবা সম্পদ প্রদান করেছিলেন, তবুও নিতান্ত মূর্খতাবশত এবং পূর্ণের অভাববশত আমি কেবল নাম যশ এবং জাগতিক উন্নতি কল্পনা করেছি বা কামনা করেছি। আমার অবস্থা ঠিক একটি দরিদ্র ব্যক্তির মতো, যিনি এক মহান সম্রাটের কাছে মূর্খতাবশত কেবল একটু খুদ ভিক্ষা করেন, যদিও তার প্রতি প্রসন্নতাবশত সম্রাট তাকে যে কোনো কিছু দিতে ইচ্ছুক। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, তোমার মতো ব্যক্তিরা যারা মুকুন্দের শ্রী পাদপদ্মের শুদ্ধ ভক্ত এবং যারা সর্বদাই তাঁর শ্রী পাদপদ্মের মধুর প্রতি অত্যন্ত আসক্ত, তারা সর্বদাই তাঁর শ্রী পাদপদ্মের সেবা করেই প্রসন্ন থাকেন। জীবনের যে কোনো অবস্থাতেই এই প্রকার ভক্তরা সন্তুষ্ট থাকেন এবং তাই তারা ভগবানের কাছে কখনো জড়জাগতিক উন্নতি প্রার্থনা করেন না। মহারাজ উত্তানপাদ যখন শুনলেন যে পুত্র ধ্রুব গৃহে ফিরে আসছেন, তখন তার মনে হয়েছিল যেন ধ্রুব তার মৃত্যুর পর ফিরে আসছেন। তিনি সেই সংবাদ বিশ্বাস করতে পারেননি, কারণ তিনি ভেবেছিলেন কি করে তা সম্ভব। তিনি নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করেছিলেন এবং তাই তিনি মনে করেছিলেন যে তার পক্ষে এই প্রকার সৌভাগ্য লাভ করা অসম্ভব। তিনি যদিও সেই বার্তাবাহকের কথায় বিশ্বাস করতে পারেননি, তবুও দেবর্ষি নারদের বাণীতে তার পূর্ণ বিশ্বাস ছিল। তাই সেই সংবাদে তিনি অত্যন্ত বিহ্বল হয়েছিলেন এবং তৎক্ষণাৎ সেই বার্তাবাহকের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি এক অতি মূল্যবান মুক্তার কণ্ঠহার দান করেছিলেন। মহারাজ উত্তানপাদ তার হারানো পুত্রের মুখ দর্শন করতে অত্যন্ত উৎসুক হয়ে তখন অতি উত্তম অশ্বযুক্ত স্বর্ণভূষিত রথে আরোহণ করে বেদজ্ঞ ব্রাহ্মণ, পরিবারের সমস্ত প্রবীণ সদস্যগণ, রাজকর্মচারী, মন্ত্রী এবং অন্তরঙ্গ বন্ধুগণ সহ তৎক্ষণাৎ নগরী থেকে বেরিয়ে এসেছিলেন। শোভাযাত্রা সহকারে তিনি যখন যাচ্ছিলেন, তখন শঙ্খ, দুন্দুভি, বংশী আদি মঙ্গলজনক বাদ্যযন্ত্র ধ্বনিত হচ্ছিল এবং সৌভাগ্যসূচক বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল। মহারাজ উত্তানপাদের উভয় পত্নী সুনীতি এবং সুরুচি তার অন্নপুত্র উত্তম সহ শিবিকায় আরোহণ করে সেই শোভাযাত্রার সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। ধ্রুব মহারাজকে উপবনের সন্নিকটে আগত দেখে মহারাজ উত্তানপাদ অতি শীঘ্রই তাঁর রথ থেকে অবতরণ করলেন এবং তিনি তাঁর পুত্র ধ্রুবকে দীর্ঘকাল না দেখার ফলে অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন এবং তাই গভীর প্রেমে তাকে আলিঙ্গন করার জন্য তিনি তাঁর হারানো পুত্রের দিকে এগিয়ে গেলেন। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মহারাজ দুহাত দিয়ে জড়িয়ে ধরে তাকে আলিঙ্গন করলেন। ধ্রুব মহারাজ কিন্তু পূর্বের মতো ছিলেন না। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের স্পর্শে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হয়ে পারমার্থিক উন্নতি সাধন করেছিলেন। ধ্রুব মহারাজের সঙ্গে মিলনের ফলে রাজা উত্তানপাদের দীর্ঘকালের মনোবাসনা পূর্ণ হয়েছিল এবং তাই তিনি বারবার ধ্রুবের মস্তক আঘ্রাণ করেছিলেন এবং আনন্দাশ্রুর দ্বারা তাকে স্নান করেছিলেন।
সজ্জনাগ্রগণ্য ধ্রুব মহারাজ প্রথমে তার পিতার চরণযুগল বন্দনা করলেন এবং উত্তানপাদ, আশীর্বাদ ও কুশল প্রশ্নাদির দ্বারা তার পুত্রকে সম্ভাষণ করলেন। তারপর ধ্রুব মহারাজ তার মাতৃদ্বয়কে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ধ্রুব মহারাজের ছোট মা সুরুচি যখন দেখলেন যে সেই নিষ্পাপ বালকটি তাঁর চরণে প্রণত হয়েছে, তৎক্ষণাৎ তিনি তাকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন এবং অশ্রু গদগদ স্বরে তাকে আশীর্বাদ করে বললেন, হে প্রিয় পুত্র, তুমি চিরজীবী হও। জল যেমন স্বাভাবিকভাবেই নিম্নগামী হয়, তেমনি পরমেশ্বর ভগবানের প্রতি মৈত্রীভাবাপন্ন হওয়ার ফলে দিব্য গুণাবলীতে বিভূষিত ব্যক্তির প্রতি সমস্ত জীব শ্রদ্ধাশীল হয়। উত্তম ও ধ্রুব মহারাজ দুই ভাইও প্রেমে বিহল হয়ে পরস্পরকে আলিঙ্গন করেছিলেন। উভয়ের অঙ্গস্পর্শে তাদের দেহ রোমাঞ্চিত হয়েছিল এবং উভয়েই মুহুর্মুহুর আনন্দাশ্রু বিসর্জন করেছিলেন। ধ্রুব মহারাজের জননী সুনীতি তার প্রাণের থেকেও অধিক প্রিয় পুত্রের সুকোমল অঙ্গ স্পর্শ করে গভীর প্রসন্নতায় তার সমস্ত বেদনা বিস্মিত হয়েছিলেন। হে বিদুর, বীর প্রসবিনী সুনীতির স্তনযুগল থেকে খরিত দুগ্ধের সঙ্গে তার অশ্রুধারা মিশ্রিত হয়ে ধ্রুব মহারাজের সমগ্র অঙ্গ সিক্ত করেছিল। সেটি ছিল অত্যন্ত শুভ লক্ষণ। পুরবাসীরা রাজমহিষী সুনীতির প্রশংসা করে বললেন, হে রাজ্ঞী, দীর্ঘকাল পূর্বে আপনার প্রিয় পুত্র হারিয়ে গিয়েছিল এবং আপনার মহা সৌভাগ্যের ফলে এখন ফিরে পেয়েছেন। আপনার এই পুত্র দীর্ঘকাল আপনাকে রক্ষা করবে এবং আপনার সমস্ত শোক দূর করবে। হে রানী, আপনি নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের পূজা করেছেন, যিনি তাঁর ভক্তদের মহা বিপদ থেকে রক্ষা করেন। যারা নিরন্তর তাঁর ধ্যান করেন, তারা জন্ম মৃত্যুর পথ অতিক্রম করেন। এই প্রকার সিদ্ধিলাভ করা অত্যন্ত কঠিন। হে বিদুর, এইভাবে সকলে যখন ধ্রুব মহারাজের প্রশংসা করছিলেন, তখন রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং ধ্রুব ও তার ভ্রাতা উত্তমকে একটি হস্তিনীর পিঠে আরোহণ করিয়ে তিনি তার রাজধানীতে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন, যেখানে সকলেই তার প্রশংসা করছিল। সমগ্র নগরী ফুল এবং ফলের গুচ্ছ সমন্বিত কদলী বৃক্ষের স্তম্ভ এবং নবীন গুপাতরুর দ্বারা সাজানো হয়েছিল এবং প্রাসাদ দ্বারে মকর তোরণ রচিত হয়েছিল। প্রতিটি দ্বার আম্রপল্লব, বস্ত্র, মাল্য এবং মুক্তাদামের দ্বারা সুসজ্জিত ছিল এবং বহির্দেশে সারি সারি জলপূর্ণ কলস এবং তার সামনে দীপাবলি শোভা পাচ্ছিল। নগরীর সমস্ত প্রাসাদ, নগরদ্বার এবং প্রাচীর স্বর্ণময় পরিচ্ছদে বিভূষিত হয়েছিল। প্রাসাদের শিখরগুলি উজ্জ্বলভাবে শোভা পাচ্ছিল এবং নগরীর চতুর্দিকে উড়ে বেড়াচ্ছিল যে সমস্ত বিমান, সেগুলির শিখরগুলিও অত্যন্ত সুন্দরভাবে শোভা পাচ্ছিল। নগরের সমস্ত চত্বর, রাজপথ, গলি এবং রাস্তার মোড়ে বসার উপযুক্ত স্থানগুলি খুব ভালো করে পরিষ্কার করা হয়েছিল এবং চন্দন জলে সিক্ত করা হয়েছিল। আর খই, যব, ধান, ফুল, ফল এবং অন্য অনেক প্রকার মাঙ্গলিক উপহার সামগ্রী নগরীর সর্বত্র ছড়ানো হয়েছিল। এইভাবে যখন ধ্রুব মহারাজ পথ দিয়ে যাচ্ছিলেন, তখন সমস্ত সতী পুর ললনাগণ তাকে দর্শন করার জন্য সমবেত হয়েছিলেন এবং বাৎসল্য স্নেহে তারা তাকে আশীর্বাদ করে তার উপর শ্বেত সরসপ, যব, দই, জল, দূর্বা, ফল এবং ফুল বর্ষণ করেছিলেন। এইভাবে ধ্রুব মহারাজ তাদের মনোহর গীত শ্রবণ করতে করতে তার পিতার প্রাসাদে প্রবেশ করেছিলেন। তারপর ধ্রুব মহারাজ বহু মূল্যবান মণিরত্নে সজ্জিত তার পিতার প্রাসাদে বাস করেছিলেন। তার স্নেহশীল পিতা অত্যন্ত আদরের সঙ্গে তাকে লালন পালন করেছিলেন এবং তিনি সেই প্রাসাদে স্বর্গের দেবতাদের মতো সুখে বাস করতে লাগলেন। সেই প্রাসাদে
দুগ্ধ ফেননিব অত্যন্ত শুভ্র হস্তিদন্ত নির্মিত স্বর্ণময় পরিচ্ছদ বিশিষ্ট শয্যা, মহামূল্য আসন এবং সোনার আসবাবপত্র বিদ্যমান ছিল। সেই রাজপ্রাসাদ মরকত আদি মণিরত্ন খচিত স্ফটিকের প্রাচীরের দ্বারা পরিবেষ্টিত ছিল এবং তাতে হাতে প্রদীপ্ত রত্নময় দ্বীপ সমন্বিত সুন্দর স্ত্রীমূর্তি খচিত ছিল। রাজার প্রাসাদ উদ্যান সমূহের দ্বারা পরিবেষ্টিত ছিল, যেখানে স্বর্গলোক থেকে নিয়ে আসা বহু বৃক্ষ ছিল। সেই বৃক্ষে বৃহঙ্গ মিথুন সুস্বরে কূজন করছিল এবং মধুপানোন্মত্ত মধুকরেরা গুনগুন স্বরে গান করছিল। সেখানের সরোবরগুলি পান্নার তৈরি সোপানগুলির দ্বারা সুশোভিত ছিল এবং তাতে পদ্ম, উৎপল, কুমুদরাজি প্রস্ফুটিত ছিল এবং হংস, কারণ্ডব, চক্রবাক, সারস ইত্যাদি পক্ষীকুল সেই জলে বিহার করছিল। রাজর্ষি উত্তানপাদ তার পুত্র ধ্রুবের মহিমা শ্রবণ করে এবং তার প্রভাব দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, কারণ ধ্রুবের কার্যকলাপ ছিল আশ্চর্যতম। তারপর মহারাজ উত্তানপাদ বিচার করে দেখলেন যে ধ্রুব মহারাজ রাজ্য পরিচালনার উপযুক্ত বয়সপ্রাপ্ত হয়েছেন এবং মন্ত্রীরা সম্মত আছেন এবং প্রজারাও তার প্রতি বিশেষ অনুরক্ত। তখন তিনি ধ্রুবকে সারা পৃথিবীর সম্রাটের পদে অভিষিক্ত করলেন। তার বৃদ্ধাবস্থা বিবেচনা করে এবং তার আত্মার কল্যাণের কথা চিন্তা করে মহারাজ উত্তানপাদ বিষয়ের প্রতি বিরক্ত হয়ে বনে গমন করলেন।